হসপিটালের মধ্যে ডাক্তারের সামনে অন্যান্য মুমূর্ষু রোগীর সামনে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে করছে। সর্বোচ্চ চিকিৎসা পেয়েছে। তার জিসিএস জ্ঞানের মাত্রা ছিল 6। একজন মৃত মানুষ, আমরা লিটারালি বলি একটা মৃত মানুষ, তার জ্ঞানের মাত্রা 3। সিটি স্ক্যানে ছিল সিভিয়ার হেড ইঞ্জুরি, যেখানে তাকে সার্জারি করে কোনো আউটকাম দেওয়া সম্ভব না। ফোন দিয়ে বলেছি, স্যার যদি এরকম একটা ঘটনা হচ্ছে, ডক্টর ইমরান মারা যাবে স্যার, যদি প্রশাসনের কেউ না আসে। 3টা ঘটনাতেই আমাদের প্রশাসন অত্যন্ত বাজেভাবে ব্যর্থ হয়েছে। ভায়োলেট ইউনিটের আন্ডারে ভর্তি হওয়া 23 বছরের একটি মেল পেশেন্টকে নিয়েই কিন্তু মেইন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যিনি মারা গিয়েছেন। তো আমার ঘটনার মধ্যে এটা চলে আসবে। তো আমি বলি যে শনিবারে আমাদের দুপুর 2:30 থেকে অপারেশন শুরু হবে। আমাদের 201 নম্বর ওয়ার্ড, এই 201 নম্বর ওয়ার্ডে পেশেন্ট থাকে, নিউরো এইচডিও আছে ওখানে, এবং ওখানে একটা নতুন অপারেশন থিয়েটার করা হয়েছে যেখানে এমার্জেন্সি অপারেশনগুলো করা হয়। এবং এই অপারেশন থিয়েটারের অপর পাশে আছে নিউরোসার্জারি ক্যাথ ল্যাব, যেখানে নিউরোসার্জারি অত্যাধুনিক ইন্টারভেনশন করা হয়ে থাকে। দুপুর 2:30টার দিকে আমার আন্ডারের রেসিডেন্ট মানে ট্রেনি ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে যায় নতুন রোগীর অপারেশন করার প্রস্তুতির জন্য। তখন প্রায় বিকেল 3:30 হবে। প্রায় 35 থেকে 40 জনের একটা মানে টিম বলবো না গ্যাং বলবো, এটা আপনার ইয়েতে বুঝাবেন আপনি, স্টুডেন্টধারী কিছু দুষ্কৃতকারী, ওরা 201 নম্বর ওয়ার্ডের মধ্যে ঢুকে যায়। এর আগে ওরা 200 নম্বর ওয়ার্ডে গিয়েছিল এবং ডক্টর খুঁজছিল। ওদের আচরণ থেকে মনে হয়েছে ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য। 200 নম্বর ওয়ার্ডে থেকে ওরা শিফট হয়ে 201 নম্বর ওয়ার্ডে চলে আসে, যেখানে আমাদের ইউনিটের ডক্টররা আছে। ওরা সরাসরি ওটির ভেতরে চলে যায় এবং গিয়ে ডক্টর মাশরাফিকে পায়, এবং ডক্টর মাশরাফিকে তারা ওখান থেকে মারতে মারতে টেনে হিঁচড়ে বাইরে করিডোরে নিয়ে আসে। 201 নম্বর ওয়ার্ডের ভেতরে করিডোর আছে ছোট্ট একটা, ওখানে নিয়ে চলে আসে। এইটা দেখে ডক্টর ইমরান, ও রেসিডেন্ট মাশরাফির সিনিয়র, ও দেখেছে ওর ছোটো ভাইকে মারছে, ও প্রোটেক্ট করার জন্য যায়। যখন ও প্রোটেক্ট করার জন্য চলে যায়, তখন টোটাল আক্রোশটা ডক্টর ইমরানের উপরে শিফট হয়ে যায় এবং ডক্টর ইমরানকে তারা ইনিশিয়ালি ভার্বালি হ্যারাস করতে থাকে, টানা হেঁচড়া করতে থাকে। সো 35 থেকে 40 জন, একটা হট্টগোল হচ্ছে। আমি তখন আমাদের ক্যাথ ল্যাবে ছিলাম। ক্যাথ ল্যাবে এই হট্টগোল শোনার পর আমি ক্যাথ ল্যাব থেকে বের হয়ে চলে আসি এবং দেখি যে তারা ডক্টর ইমরানের সাথে খারাপ আচরণ করছে, তাকে গালিগালাজ করছে, তাকে টানা হ্যাচড়া করছে। এইটা দেখে আমি আমার পরিচয় দিই যে আমি ডক্টর শাহনওয়াজ, আমি রেজিস্ট্রার, ওদের সিনিয়র ভাই। তো এটা শোনার পরে কয়েকজন আমাকে সারাউন্ড করে ফেলে এবং আমার সাথে, তখন ফিজিক্যালি ওরা কিছু করে নাই, বাট ভার্বালি হ্যারাস করতে থাকে যে আমি কি, আমার পরিচয় কি, আমি কি তাদের যে রোগীটা মারা গিয়েছে সেই রোগীর সাথে আমি ওই সময় ছিলাম কি না, আমি যদি না থাকি যে ছিল তাকে আনতে হবে, তারা তাকে মারবে। এই কথা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। এই 35 থেকে 40 জনের মধ্যে সবাই যে মানে কয়েকজন ছিল যাদেরকে কথা বলে বোঝানো গিয়েছে, এবং আমিও বলেছি যে ভাইয়া আপনাদের পেশেন্ট মারা গিয়েছে, এটা আমারও খারাপ লাগে এবং এর সুষ্ঠু তদন্ত হোক, এটা আমি নিজেও চাই। কিন্তু বাট দ্যার ইজ এ ওয়েটা কি, আমরা ডাইরেক্টরের কাছে যাব, ডাইরেক্টর স্যার উইল টেক দ্য ইনিশিয়েটিভ। বাট তারা খুবই অধৈর্য ছিল, তাদের তখনই দরকার যেন তারা মারতে পারে। এমন অবস্থায় আমার সাথে কথা বলতে বলতেই বড় গ্রুপটা ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের করিডোরে এনে বেধড়ক মারপিট শুরু করে দেয়। মানে যেটা, আমি এখানকার স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, আমি ঢাকা মেডিকেলে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, এখানে সার্ভিস দিচ্ছি এখন। আমি কখনো আমার স্বচক্ষে দেখিনি যে একটা ডাক্তারের সাথে এরকম নৃশংস আচরণ হতে পারে। এইটা দেখে আমি জাস্ট আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ফোন দিয়ে বলেছি, স্যার যদি এরকম একটা ঘটনা হচ্ছে, ডক্টর ইমরান মারা যাবে স্যার, যদি প্রশাসনের কেউ না আসে। এইটা শোনার পর আমার ডিপার্টমেন্ট হেড ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেছেন। কি কথা হয়েছে সেটা আমি ফলো আপ নিতে পারিনি, কারণ অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আসলে এটা পসিবল ছিল না। কারণ আমাকে ওরা ঘিরে রেখেছে, আমাকে ওরা ডাইরেক্টর রুমে নিয়ে এসেছে এবং তার আগে দিয়ে ডক্টর ইমরানকে মারতে মারতে 201 নম্বর ওয়ার্ডে থেকে শুরু করে ডাইরেক্টর রুম প্রায় 200 মিটার একটা ডিস্টেন্স এইখানে নিয়ে চলে আসে, মারতে মারতে এখানে নিয়ে চলে আসে এবং আমি ওর পিছ আমাকে ওরা ধরে নিয়ে আসে। এবং আমি এখানে দেখি যে ডাইরেক্টর রুমে ডক্টর ইমরান পিএর চেয়ারে বসে আছে এবং তাকে সেখানে
ফিজিক্যালি ভার্বালি টর্চার করা হচ্ছে। আমি দেখি তার টোটাল ফেস, কান, নাক, মুখ, মাথা, পুরো হোল বডি ব্রুইজ হয়ে গিয়েছে, জামা ছিঁড়ে গিয়েছে। খুবই অনাকাঙ্ক্ষিত আসলে। ডক্টর ইমরান সেন চুপচাপ খালি বসে সহ্য করতেছে। এমত অবস্থায় ডিরেক্টর স্যারের রুম, শনিবার বিকেলবেলা ডিরেক্টর স্যারের রুম তখন বন্ধ ছিল, বন্ধ মানে লাইটস অফ ছিল। এমত অবস্থায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ডাইরেক্টর স্যারের ফোন পেয়ে উনি দৌড়ে চলে আসেন। যখন উনি চলে আসেন, যখন এই ওরা বলেছে, যারা এসেছে দুষ্কৃতকারী তারা বলেছে তারা স্টুডেন্ট, তার ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউবিডি, যেটা মিরপুরে ওদের ক্যাম্পাস, সেখানকার স্টুডেন্ট, দু একজন টিচার, মেবি ওইখানকার টিচার অথবা বাহিরের টিচার, বাট বলেছে তার ফ্রেন্ড। আচ্ছা, তো এরা সবাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দেখে ডাইরেক্টর স্যারের রুমে ঢুকে যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে একদম ঘিরে ফেলে, মনে হয় তাকে মারতে উদ্ধত হয়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে যদি তারা প্রত্যেকে একটা একটা করে মারতো, তো উনি সার্ভাইভ করার মতো অবস্থায় থাকতেন না। এমত অবস্থায় ডাইরেক্টর স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসেন এবং টোটাল মব, টোটাল আক্রোশ, তাদের গ্রিভেন্সে সব কিছু ডাইরেক্টরের উপরে গিয়ে পড়ে। এত বড় একটা সিনিয়র, উনি ব্রিগেডিয়ার মানুষ, ওনার সাথে এডুকেটেড এই ছেলেগুলো যে আচরণগুলো করেছে, এটা ভিডিও আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল ভিডিও কালেকশান আছে, এগুলোর খুবই দুঃখজনক। ওরা ডাইরেক্ট উচ্চবাচ্য করতে থাকে, কোনো কথা শুনতে থাকে না। এমত অবস্থায় সমন্বয়কারী, ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কারীদের যে টিমটা আছে, তাদের একজন প্রতিনিধি আসে ঘটনাটাকে মিটিগেট করার জন্য, কি হয়েছে, শান্তভাবে কোনো সলিউশনে যাওয়া যায় কিনা। উনিও কিছু করতে পারে না। এই দুষ্কৃতকারীরা তার উপরও চোটপাট দেখা শুরু করে এবং সে টোটালি হেল্পলেস। এমন অবস্থায় আমাদের নিউরোসার্জারির অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর আসে, কিছু ঢাকা মেডিকেল স্টুডেন্টরা চলে আসে, ইন্টার্নরা চলে আসে, এবং এই অবস্থায় ডাইরেক্টর স্যার তাদেরকে কনফারেন্স রুমে নিয়ে যান। সেখানে আমাদের স্যার প্রফেসর শফিকুল ইসলাম স্যার, প্রফেসর মিল্লাত স্যার, ওনারা চলে আসেন। এসে দফায় দফায় প্রায় 3 থেকে 4 ঘন্টা একটা মিটিং হয় যে কী করা যায়, কী সলিউশনে আসা যায়। এখানে সমন্বয়কারীর যারা ঢাকা মেডিকেলের দায়িত্বে ছিলেন তারাও উপস্থিত ছিলেন। প্রায় রাত 10টা পর্যন্ত আলোচনা হয়। এখানে অনেক উচ্চবাচ্য হয়, বিভিন্ন পক্ষ বিপক্ষে কথাবার্তা হয় এবং দুটো সিদ্ধান্ত হয় যে যেই স্টুডেন্টটা মারা গিয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের যে ডক্টরকে আঘাত করেছে তার জন্য যারা রেসপন্সিবল তাদেরকে আইনে আওতায় আনা হবে। এখানে একটু বলে রাখি, যে মারা গিয়েছে যে স্টুডেন্টটা, তার বয়স কিন্তু 23 বছরের একটা মেল স্টুডেন্ট, মানে একটা ব্রাইট ফিউচার। সে মারা গিয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। 30 তারিখ রাত্রে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে প্রথমে মুগদায় নিয়ে যাওয়া হয়েছে, মুগদা থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ঢাকা মেডিকেলে 30 তারিখ দিবাগত রাত 1 AM, দ্যাট মিনস 31 তারিখ 1 AM সে আননোন হিসেবে আমাদের ঢাকা মেডিকেলের ভায়োলেট ইউনিটে অ্যাডমিট হয়। সর্বোচ্চ চিকিৎসা পেয়েছে। তার জিসিএস জ্ঞানের মাত্রা ছিল 6। একজন মৃত মানুষ, আমরা লিটারালি বলি একটা মৃত মানুষ, তার জ্ঞানের মাত্রা 3। মৃত মানুষের তো জ্ঞান থাকে না, জাস্ট যার জ্ঞানের মাত্রা 3, তার যদি শ্বাস প্রশ্বাস না থাকে তাহলে সে মৃত। আর আপনার স্বাভাবিক মানুষের জ্ঞানের মাত্রা হচ্ছে 15, আর এই স্টুডেন্টের জ্ঞানের মাত্রা ছিল 6। সিটি স্ক্যানে ছিল সিভিয়ার হেড ইঞ্জুরি, যেখানে তাকে সার্জারি করে কোনো আউটকাম দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের সিদ্ধান্ত ছিল কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখা এবং তাকে আমরা মুমূর্ষু বেডে রেখেছি। আমাদের ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারির একটা পলিসি হচ্ছে, যদি কোনো আননোন রোগী আসে তাকে আমরা সর্বোচ্চ অ্যাটেনশন দিই, কারণ সে এখন আননোন, কিছুক্ষণ পরে হয়তো তার রিলেটিভ আসবে। সে একটা এডুকেটেড পার্সন হতে পারে, চাকুরিজীবী হতে পারে, একটা কোথাকার সার্ভিস হোল্ডার হতে পারে। এই জন্য আমরা সর্বোচ্চ চিকিৎসা এনশিওর করি। নর্মালি পেশেন্ট কিন্তু ভর্তির পরে বেড পায় না, মেঝেতে থাকে, কিন্তু তার জন্য আমরা মুমূর্ষু বেডে রেখেছি, সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। তারপরও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। তো আমরা বলেছি যে এর তদন্ত হবে, আমরাও চাই, এবং যে ডক্টরের আঘাতপ্রাপ্ত হয়েছে তারও যেন আসামিরাও যেন গ্রেপ্তার হয়। এটা রাত 10টা পর্যন্ত হয়েছে এবং আমাদের আরেকটা দাবি ছিল যে ডাইরেক্টর স্যারের কাছে, যে আমাদের সিকিউরিটি এনশিওর করতে হবে যেন আমরা এই ঘটনা আর না হয় এবং আমরা আমাদের সার্ভিস চালিয়ে যাই। এবং ওই রাতে কিন্তু আমরা আমাদের সার্ভিস চালিয়েছি এমার্জেন্সিতে। তারপরেও ব্যাক টু ব্যাক আরও 2টো ঘটনা হয়েছে। আরও একটা রোগী ভর্তি হয়েছে কিশোর গ্যাংয়ের ঝামেলার কারণে আহত হয়ে। সেই রোগীকে হসপিটালের মধ্যে ডাক্তারের সামনে, অন্যান্য মুমূর্ষু রোগীর সামনে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে করছে। দুনিয়ার কোনো হসপিটালের, কোনো দেশের হসপিটালে ইতিহাসে মনে হয় এরকম কোনো ঘটনা হয় নাই।
যেটা আমাদের এখানে হয়েছে। এরপরও আবার রাত 3টা 3:30টার দিকে আরও একটা এমার্জেন্সিতে আরও ডক্টরের সাথে আবার হ্যারাস করা হয়েছে, এমার্জেন্সি ডক্টরকে আটকিয়ে রাখা হয়েছে, আইসিইউ মানে ওসেক ভাঙচুর করা হয়েছে। তাহলে একটা রাতে 3টা ঘটনা, এবং 3টা ঘটনাতেই আমাদের প্রশাসন অত্যন্ত বাজেভাবে ব্যর্থ হয়েছে সিকিউরিটি ডক্টরদের, পেশেন্টদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।